পার্থ মন্দিরা আইকনে সকলকে শুভেচ্ছা। আশা করি গরম বর্ষা সব মিলিয়ে ভালো আছেন। তো আজকে বেরিয়ে পড়েছিলাম সুন্দর আবহাওয়ার মধ্যে দিয়ে। তো এটা হচ্ছে গন্তব্য হচ্ছে অট্ট হাঁসতলা। তো অট্ট হাঁসতলা বোলপুর থেকে প্রায় মোটামুটি 60 কিলোমিটার, 60 থেকে 65 কিলোমিটার। তো আমরা যখন পৌঁছালাম তখন 10টা 10-15 মিনিট। আর এটা গেটের সামনে মহাদেব একবারে সব মহিমায় বসে আছে। তো এটা গেটের প্রথম অংশ। এখানে মায়ের অসুখ করেছিল। তো বুঝতেই পারছেন এটা একটা খুবই ভালো জায়গা, কিন্তু যেহেতু দেখভাল হয় না তো সেই জায়গাটা এখন এইভাবেই পড়ে আছে। তাও এই যে গেটগুলো দেখছেন এটা নতুনভাবে তৈরি হয়েছে। তো কিছু লোক জানে তো সেইভাবেই আসে আর কি। এটা বীরভূম দিয়ে যদি আসা হয়, বোলপুর দিয়ে কিন্নাড়া হয়ে আসতে হয়, আবার কাটোয়া দিয়েও আসা যায়। কাটোয়া থেকে কাছাকাছি দূরত্বে এই জায়গাটা। তো এটা মায়ের মন্দিরের ভেতরের অংশ। এই যে ওষ্ঠ বললাম যে ঠোঁট আর কি পড়েছিল, তো তার উপরের অংশ। আর ছোট্ট ওই মন্দিরটাকেই মধ্যেই মা দেখুন বিরাজ করছে। তো প্রথমেই বলি ছবি নেওয়া যাবে না, এটা একটা বড় ওখানে যে সিসি ক্যামেরা লাগানো আছে এটা বলাই আছে আর কি। তো যেভাবে নিয়েছি খুবই কষ্ট করে, কারণ জানে না, কারণ আমি জিজ্ঞেস করার পরেও তারপরে না করা হয়েছিল। তো মায়ের যে এই যে দেখছেন যে মুখ তা এত সুন্দর, তার পাশে শিবের। তো সবাই যখন পুজো করছো তখন আমি ছবিটা কিছুটা নিতে পেরেছি। তো এখানে আবার বাইরে যে মন্দিরগুলো আছে সেটাও দেখার মতন। শিবের কিছু মন্দির, তারপরে হচ্ছে যে কালীর মন্দির পাশাপাশি। আর এটা হচ্ছে একটা টোটালি জঙ্গলের ভিতর, কারণ গ্রাম থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে সেই জায়গাটা তৈরি করা হয়েছে। আর এই জায়গাটা পুরোটাই জঙ্গলের মধ্যেই যে মন্দিরটা। আর জঙ্গলটা এত সুন্দর, ভালো লাগবে তোমরা যদি আসো বন্ধুরা। তো দেখবে আর বাড়ি যেতে মন হবে না, যে এখানেই থেকে যাই। প্রথম কিছু খাচ্ছে দেখুন, মুখে পরে বসে আছে, তাকাও এদিকে। দেখুন পুজো করাতে এসে এ খাচ্ছে। কিছু লাভ আছে বলবেন তো, আপনারা কমেন্ট করবেন। পুজো করতে এসে খাচ্ছে গপ গপ করে। এই দেখুন আন্ডা বাচ্চা। তো তার পাশেই আবার যে রাস্তা দিয়ে এলাম, ওই ব্রিজটা উপর দিয়ে আসতে হয়। এটা দেখাই দিচ্ছি যে ব্রিজটা ক্রস করেই মন্দিরের অংশটা পড়ছে। তো এই জায়গার এটা একটা নদী, ছোট্ট নদী। এই নদীটা কাটোয়াতে যে গঙ্গা আছে, গঙ্গার সঙ্গে গিয়ে মিশেছে। তো তার মধ্যে 2-3টে নৌকা চলছে পাশাপাশি। এত সুন্দর দৃশ্য এই বর্ষাকালে তো বোঝানো যাবে না। তো তার মধ্যে জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। এগুলো কি শব্দটা বুঝতে পারছো বন্ধুরা? এগুলো সব অনেক পাখি, বান্দর, হনুমান চিঁক 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 চাঁক করছে সব। এই সে বাদুরগুলা গো, বাদুরগুলা ঝুলছে দেখ। চল অন্ধকার অন্ধকার দেখ এরা। তোর জঙ্গলের মধ্যেই আবার রটন্তিকালী দেখুন মন্দির। এটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর মন্দিরটা খুব জাঁকজমকপূর্ণভাবে পুজো হয়। আর এটা মায়ের কুণ্ডু, এর মধ্যে অনেক মাছ আছে, সেটা দেখাচ্ছি ভিডিওতে। আর এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এত সুন্দর দৃশ্য, বুঝতেই পারছো। তো কী করলাম, ওপর দিকে না গিয়ে নিচেই চলে যাচ্ছিলাম, দেখি যে জঙ্গলের কেমন লাগে। অনেক কিছুই পাখিগুলা দেখছিলাম, তো এর মধ্যে দিয়েই যাচ্ছিলাম। আর এই যে জায়গাটা দেখালাম, এটা অনেক ডিপ। আমরা যখন গেছিলাম একবার, তখন এটা তৈরি হচ্ছিল, যে জায়গাটা জলটা দেখছো কুণ্ডু বললাম।
অনেক ডিপ আছে। এখানে মাছ আছে বললাম যে মাছও জায়গাটা, আছে। তো এখানে অনেক ডিপ নিচে বাঁধানো আছে, যেহেতু এখন বর্ষাকাল আর জলে ভর্তি হয়ে গেছে আর পাখিতে ভর্তি। বলতে বলতে এই যে মাছগুলা, এখানে মাগুর মাছ, রুই মাছ, সব রকমের মাছ দেখা যাচ্ছিল। আর এত কাছে চলে এসছে, খাবার দিলে তো খাই, সেই হিসাবে বুঝতেই পারছো তোমরা। আর বড় বড় মাছ আছে, এই না ছোট মাছ, মাগুর মাছও আছে, হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ না, জানি না। যাই হোক, তারপরে প্রসাদের পালা এবার। প্রসাদ খাচ্ছো? প্রসাদ প্রসাদ ঠিক আছে। প্রসাদ আপনি কি দেয় দেখো। চিবা চিবা ভাত সবজি সব পড়ে গেছে ভোগের মধ্যে, সবে শুরু হয়েছে। তার মধ্যে ভাত আর কিছু সবজি পড়েছে প্রথমে। লাস্ট হচ্ছে পায়েস দেওয়া হয়ে গেছে, টক পড়ে গেছে, পায়েস শেষ। আর সব খাচ্ছে, তো খাওয়া শেষ হয়ে গেল। ভোগ আর কি, মায়ের ভোগ এখানেই সমাপ্ত হলো। তো ভোগ শেষ করে এবার যাবার পালা। আর এই জঙ্গলটা তো দেখতেই পেলে, তোমরা যদি আসো কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো। আর অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর শেয়ার অতি অবশ্যই করো।